সাভারে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা করতে গিয়ে বাধা পাওয়ায় শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুর। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা পিটুনি দিয়ে শ্বশুরকে হত্যার চেষ্টা করলে তাকে দ্রুত উদ্ধার করে থানায় নেয় পুলিশ। শনিবার দুপুরে উপজেলা তেঁতুলজোড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে সাভার মডেল থানা পুলিশ ভুক্তভোগীর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠায়। স্থানীয়রা জানায়, বছর কানেক আগে সেলিম নামের যুবকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য ভুক্তভোগীকে স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া চাপ দিয়ে আসছিল। সবশেষ শনিবার যৌতুকের টাকা না পাওয়ায় শ্বশুর ভুক্তভোগী পুত্রবধূকে মারধর করে ঘরের মধ্যে আটকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাঁচার জন্য ভুক্তভোগী শ্বশুরকে আঘাত করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে শ্বশুর ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনার পর শ্বশুরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এদিকে ঘটনার পর স্বামী সেলিম পলাতক রয়েছেন। সাভার মডেল থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুজ গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, শ্বশুর মাসুদ তার পুত্রবধূকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিক স্বীকার করেছে। হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।